নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, 13 থেকে 19 জুলাইয়ের এই বিশেষ সপ্তাহটি কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবনে কেমন প্রভাব ফেলবে? গ্রহের অবস্থান কি কোনো নতুন মোড় নিয়ে আসছে, নাকি সম্পর্কে তৈরি হবে এক গভীর রহস্যময় টান? জীবনের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে চলুন বিস্তারিত দেখে নেই। কন্যা রাশির জাতক জাতিকাদের জুলাই মাসের এই সপ্তাহটি আবেগ এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এক নতুন চেতনা ও পরিবর্তনের বার্তা নিয়ে আসছে। যে কোনো সুন্দর ও দীর্ঘস্থায়ী সম্পর্কের মূল ভিত্তি হলো আমাদের মানসিক স্থিরতা এবং শারীরিক সুস্থতা। আর এই সপ্তাহে আপনার চন্দ্র রাশির সপ্তম ভাবে শনি গ্রহ অবস্থান করবেন। এমন গ্রহগত পরিস্থিতিতে এই সপ্তাহে আপনার স্বভাবে নিজের স্বাস্থ্যকে নিয়ে একটু বেশি সচেতনতা ও ইতিবাচক আগ্রহ দেখা যাবে। স্বাস্থ্যের প্রতি এই বাড়তি যত্নের কারণে আপনি আগের চেয়ে আরো ভালো এবং সুষম খাওয়া দাওয়া করতে শুরু করবেন, যা আপনার ভেতরের শক্তিকে বাড়িয়ে তুলবে। তাই আপনার প্রতিদিনের জীবনযাত্রা ঠিক রাখুন এবং এই সুস্বাস্থ্যের আনন্দ পুরোপুরি উপভোগ করুন। যখন আপনি শারীরিক ও মানসিকভাবে সতেজ থাকবেন, তখন আপনার প্রেমের সম্পর্কেও তার চমৎকার ইতিবাচক প্রভাব পড়বে। সঙ্গীর সাথে কাটানো মুহূর্তগুলো আরো বেশি আনন্দময় ও প্রাণবন্ত হয়ে উঠবে। আর এই সময় আপনাদের মধ্যে পুরনো কোনো দূরত্ব থাকলে তা দূর করার এক স্বাভাবিক তাগিদ অনুভব করবেন। একে অপরের প্রতি আকর্ষণ এবং মানসিক টান বৃদ্ধির জন্য এটি একটি অত্যন্ত অনুকূল সময়, যা আপনাদের সম্পর্কে এক নতুন মাধুর্য যোগ করবে। আর ওদিকে বিবাহিত জীবনের সুখ শান্তি বজায় রাখার জন্য এই সপ্তাহে কন্যা রাশির জাতকদের আর্থিক বিষয়ে তদন্ত আই মিন অত্যন্ত সতর্ক এবং সংযত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সপ্তাহে আপনার কাছে অর্থ তো থাকবে, কিন্তু বিশেষ কোনো জিনিস কেনাকাটার কারণে সেই অর্থ আপনার প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত বলে মনে হবে না। আর যার ফলে এটি মোটেও অসম্ভব নয় যে আপনি সেই শখ পূরণের জন্য কোনো ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ বা ধার নেওয়ার পরিকল্পনা করতে পারেন। তবে জ্যোতিষীয় দৃষ্টিকোণ থেকে সম্ভব হলে এখন এমন বড় কোনো ঋণের ফাঁদে পা দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন এবং সেই কেনাকাটা কিছুদিনের জন্য পরের কোনো ভালো সময়ের জন্য পিছিয়ে দিন। বিবাহিত জীবনে অনেক সময় হুট করে নেওয়া আর্থিক সিদ্ধান্তের কারণে এক ধরনের মানসিক চাপ বা পার্টনারের সাথে তীব্র ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। জীবনসঙ্গীর সাথে বসে আপনার এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করুন। যৌথ বাজেটের মাধ্যমে খরচ নিয়ন্ত্রণ করলে আপনাদের পারস্পরিক বিশ্বাস ও নির্ভরতার অনেক বেড়ে যাবে। সঙ্গীকে প্রতিটি অর্থনৈতিক পরিকল্পনার সামিল রাখলে তা কেবল আপনাদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে না, বরং সম্পর্কে গভীর সম্মান ফিরিয়ে আনবে। আর এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন অত্যন্ত সুমধুর এবং আনন্দদায়ক রূপ ধারণ করতে চলেছে, যা আপনার ব্যক্তিগত ও দাম্পত্য সম্পর্কেও পরোক্ষভাবে দারুণভাবে প্রভাবিত করবে। সাপ্তাহিক রাশিফল অনুযায়ী রাহুদেব আপনার চন্দ্র রাশির ষষ্ঠ ভাবে উপস্থিত থাকবেন। এমন পরিস্থিতিতে আপনার রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে পারিবারিক জীবনে অপার সুখ এবং মানসিক শান্তি পাওয়ার এক অপূর্ব যোগ পাবেন। এই বিশেষ সময়ে আপনি পরিবারের সদস্যদের মধ্যে অতীতের যে কোনো ধরনের পুরনো মতবিরোধ বা অমীমাংসিত দ্বন্দ্ব দূর করতে সম্পূর্ণ সফল হবেন। ঘরের পরিবেশ শান্ত ও প্রীতিকর হয়ে ওঠার কারণে আপনার বাবা মা আপনার এই পরিপক্ক ভূমিকা দেখে মনে মনে অত্যন্ত গর্ব অনুভব করবেন। আর পরিবারের এই সুদৃঢ় বন্ধন এবং ইতিবাচক আবহাওয়া আপনার মনের সমস্ত ক্লান্তি ও বিষণ্ণতা দূর করে দেবে। আপনার জীবনসঙ্গী বা প্রেমের মানুষটিও এই পারিবারিক মেলবন্ধন ও সুখের আমেজে সামিল হয়ে অত্যন্ত আনন্দিত বোধ করবেন। সবার পারিবারিক মেলবন্ধন ও সুখের আমেজে সামিল হয়ে আনন্দিত বোধ করবেন। সবার সাথে এই সুমধুর মেলামেশা আপনাদের সম্পর্কে সামাজিক ও পারিবারিক রূপকে আরো মজবুত এবং দীর্ঘস্থায়ী করবেন। আর পেশাদার জীবনের ব্যস্ততা এবং ক্যারিয়ার পরিকল্পনা এই সপ্তাহে আপনার মনস্তত্ত্বে কিছুটা প্রভাব ফেলতে পারে, যার ফলে সম্পর্কের ক্ষেত্রেও বাড়তি মনোযোগের
প্রয়োজন হবে। বিশেষ করে যারা এই মুহূর্তে বেকার আছেন, সেই সব বেকার জাতক জাতিকাদের একটি ভালো মনের মতো চাকরি পাওয়ার জন্য এই সপ্তাহে আগের চেয়ে অনেক বেশি পরিশ্রম এবং চেষ্টা করার প্রয়োজন হবে। কারণ এই সময়ে কেবল সঠিক ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই আপনি আপনার কাঙ্ক্ষিত এবং সঠিক ফলাফল লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রের এই চেষ্টা বা মানসিক ধকল যেন কোনোভাবেই আপনার প্রেম বা বিবাহিত জীবনে এসে প্রভাব না ফেলে, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। আর যখন আপনি নিজের ক্যারিয়ার নিয়ে লড়াই করছেন, তখন নিজের ইগো বা খিটখিটে ভাবকে সম্পর্কের মাঝখানে আসতে দেবেন না। আপনার এই কঠিন সময়ে সঙ্গীর সাথে নিজের মনের কথা ও ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করুন। সঙ্গী আপনার এই লড়াইয়ের মানসিকতা বুঝতে পারলে আপনাকে সম্পূর্ণ মানসিক সমর্থন যোগাবেন এবং আপনার পাশে ঢাল হয়ে দাঁড়াবেন, যা আপনাদের মধ্যকার পারস্পরিক ভালোবাসা ও আত্মিক সংযোগকে আরো বেশি গভীর ও অর্থপূর্ণ করে তুলবে। আর শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি একটি আশাব্যঞ্জক আহ এবং সাফল্যের সময় হতে চলেছে, যা তাদের ব্যক্তিগত জীবনেও এক বড় মানসিক স্বস্তি এনে দেবে। শিক্ষার ক্ষেত্রে এই সপ্তাহে কন্যা রাশির শিক্ষার্থীরা অনেক ইতিবাচক পরিবর্তন ও ভালো সুযোগ দেখতে পাবেন। বিশেষ করে আপনার রাশির যেসব শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বা বিদেশে গিয়ে পড়াশোনা করার স্বপ্ন অনেকদিন ধরে দেখছেন, তাদের জন্য এই সময়টি বিশেষভাবে ফলদায়ক ও শুভ প্রমাণিত হবে। যখন ক্যারিয়ার বা শিক্ষার গ্রাফ এভাবে ওপরের দিকে উঠতে শুরু করে, তখন মনের ভেতরের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। এই আত্মবিশ্বাস আপনাকে আপনার সঙ্গীর সামনে আরো আকর্ষণীয়, দায়িত্বশীল এবং পরিপক্ক মানুষ হিসাবে উপস্থাপন করবে। যারা সিঙ্গেল আছেন, তারা এই সময়ে শিক্ষামূলক কোনো জায়গায় বা কোনো গ্রুপ স্টাডির মাধ্যমে বিশেষ কারোর প্রতি আহ গভীরভাবে আকৃষ্ট হতে পারেন। মনের মিল এবং চিন্তা ভাবনার সামঞ্জস্য এই সপ্তাহে নতুন কোনো স্থায়ী সম্পর্কের সূচনা করতে পারে। আর অন্যদিকে যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন, তারা একে অপরের সাফল্যে আনন্দ প্রকাশ করবেন এবং একে অপরের ক্যারিয়ার গঠনে সাহায্য করবেন, যা আপনাদের ভালোবাসাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গভীর জীবনমুখী আলোচনা ও জ্যোতিষ বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।